এ কি ব্যাপার? তুমি সকালবেলা সেজে গুজে বাপের বাড়ি গেলা, আসার সময় কাঁদতে কাঁদতে আসছো কেন? আরে, বিয়ের পর একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেলাম। ঠিক আছে, মানে মেয়েদের জীবনে কোনো কিছুই নিজের থাকে না। মেয়ে বিয়ে দেওয়ার পরে বাবা মাও স্বার্থপর হয়ে যায়। মানুষ বলে না বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। সেটা কেন, কি আজকে হয়েছে? পুরোপুরি বুঝে গেছে। আর তোমার নিজের বলে কিছু নেই তা বলতেছো কেন? আমার বাসা তো তোমার বাসায়। সকাল সকাল আমার আব্বু ফোন দিল, তাড়াতাড়ি আয় বাসায়। আমি তো ভাবলাম কি না কি জানি, আমার বাপ আজকে হঠাৎ করে তার কি মন চাইছে, সে তার সম্পত্তি ভাগ করতেছে। ভালো কথা, হ্যাঁ, তা তো কি হয়েছে তাতে? এখানেই তো ঘটনা। আমার বাপের 4 তলা বাড়ি থেকে আমি কতটুকু পাই তোমার হিসাবে, বা আমাদের ইসলামী শরীয়তে বা আইন অনুযায়ী আমি কতটুকু পাই বলো তো? 4 তলা বাড়ি থেকে তুমি একতলা 1 তলা। পাই। হ্যাঁ হ্যাঁ। সেখানে আমার বাবা হিসাব করে আমার হাতে মাত্র 2 লাখ টাকা দিল, দিয়ে বললো এই টাকাটা তোর নামে ব্যাংকে ফিক্সড করে রাখ। আমি বললাম কেন? আমি তো আব্বু, যদি তুমি ভাগাভাগি করো সেক্ষেত্রে আমি তো 1 তলা পাই। আমার আব্বু বললো কিসের 1 তলা পাস? তোর না বিয়ে হয়ে গেছে, তুই স্বামীর সংসার করিস, বাপের বাড়ির তুই এখন মেহমান, আর তোর ভাই ইনকাম করবে, তোর ভাইয়েরটা আমরা খাবো, তোর ভাইয়ের কাছে থাকবো, তোর ভাই দেখাশোনা করবে, এবং তুই যখন বেড়াতে আসবি তুইও ভাইয়েরটাই খাবি, তাহলে তোর বাড়ির ভাগ লাগবে কি জন্য? মানে শুনে আমার এত কষ্ট লাগলো। আরে শোনো, এত কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আছি। আমি আমি থাকতে তোমার আর কি লাগে? সেইটাই, মানে এতটুকু খুব ভালোভাবে বুঝলাম। বিয়ের পরে, বিশেষ করে মেয়েদের বিয়ের পরে বাবা মাও পর হয়ে যায়, স্বামী একমাত্র আপন। আর এইটা খুব ভালো করে বুঝতেছি যে আমি যে আমার সন্তানকে লালন পালন করতেছি, এই সন্তানও আমার আপন হবে না, বুঝছো? শোনো, কিন্তু আমি ভেবেই খারাপ লাগছে আমার আব্বু কিভাবে পারলো, অথচ আমি তার কত আদরের মেয়ে ছিলাম। আচ্ছা সবই ঠিক আছে, তা আম্মু আম্মু আব্বুর পরে রাগ করবা কেন তুমি? রাগ কেন করবো? আসলে কষ্ট লাগতেছে যে বাবা মা কিভাবে পারে এরকম সন্তানকে ঠকাতে। ছেলে মেয়ের সমান অধিকার, সেখানে আমার বাবা মা কিভাবে আমাকে এইভাবে বলতে পারলো যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়। আচ্ছা ওইভাবে বলিনি, ঠিক আছে? মানে বিয়ে হয়ে গেছে, এখন তুমি অন্যের সাথে সংসার করো সেই হিসাবে বলছে যে অন্য পর হয়ে যায়, ঠিক আছে? তুমি ওইভাবে ভাবতেছো কেন? আর যা দিছে, কি দিছে কি দিইনি, এটা নিয়ে তুমি অত টেনশন করতেছো কেন? আমি থাকতে আমি তোমার সেই 2 লাখ টাকাও নেই নাই, আমার কোনো ভালো প্রয়োজনই করছো। নাই আমার বাপের বাড়ির কোনো কিছু। তুমি টাকা নিয়ে আসনি, এটা ভালো করছো, ঠিক আছে? মানে সবকিছুর মূলে আমি তো আছি। আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? আর বিয়ের পরে আসলেই মানে বাপের বাড়ির কথা আসলে মানে ওই জায়গায় মেহমানি। কারণ দেখো, তুমি বাপের বাড়ি আগে, বিয়ের আগে কি যে কোনো একটা রুমে ঘুমাইতা, সেই রুমে কিন্তু কেউ ঘুমাইতো না, কিন্তু এখন গেলে কি? আমার শুনতে হয় আমি হ্যাঁ, কোন হ্যাঁ। রুমে ঘুমাবো। এইটাই। সে তো, আমি তো আছি, এই বাড়ি তোমার, সবই তোমার, এই সংসার তোমার। শোনো, বাড়ি গাড়ি বড় কথা না, কোনটা আমার কোন টাকা 2 দিনের দুনিয়ায় চলে যেতেই হবে, বাড়ি গাড়ি কোনো বিষয় না। কিন্তু আমার বাবা কিভাবে বললো যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়। আসলে তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আপন কেউই নাই। তো বিয়ের পরে স্বামী একমাত্র আপন, সেটা আমি আজকে খুব ভালোভাবে বুঝে গেছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথেই বাঁচতে চাই।